বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান একসময় ছিল আতঙ্কের এক নাম, কিন্তু এখন সেই ভয়ই পরিণত হয়েছে প্রতিশোধের উল্লাসে। 2003 সালের মুলতানের সেই কান্না যেন এখনও ভাসে বাংলাদেশের ক্রিকেটের আকাশে। ইনজামাম উল হকের ব্যাটে ভেঙে গিয়েছিল টাইগারদের প্রথম টেস্ট জয়ের স্বপ্ন, আর চোখ ভেজানো সেই হারের বেদনা বয়ে বেড়াতে হয়েছিল দীর্ঘ 2 দশক। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের ক্রিকেটও। যে পাকিস্তান একসময় ছিল ভয় আর হতাশার নাম, সেই পাকিস্তানকে এবার টানা 4 টেস্টে হারিয়ে ইতিহাস লিখেছে টাইগাররা। পিন্ডি থেকে সিলেট, সবখানে এখন শুধু বাংলা ওয়াশের গর্জন। সময়ের পরিক্রমায় পাকিস্তানের বিপক্ষে 13 টেস্ট খেলেও জয় ছিল না বাংলাদেশের। 12 হার আর 1টি ড্র, এই পরিসংখ্যান যেন দুই দলের ব্যবধান স্পষ্ট করে দিত। কিন্তু 2024 সালে এসে বদলে যায় দৃশ্যপট। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আত্মবিশ্বাসী এক বাংলাদেশি দল পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে তোলে। রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে সওয়াদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে 448 রানের বিশাল সংগ্রহ করে পাকিস্তান। সেই রান পাহাড়ও টিকতে পারেনি বাংলাদেশের দৃঢ়তার সামনে। মুশফিকুর রহিম খেলেন 191 রানের অনবদ্য ইনিংস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ তুলে 565 রান। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিন জাদুতে মাত্র 146 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর সহজ লক্ষ্য তাড়া করে 10 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। সেটি ছিল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। তবে বাংলাদেশ সেখানেও থামেনি। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টেও দাপট দেখায় শান্তর দল। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের পাকিস্তান অল আউট হয় 274 রানে। দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ ও নাহিদ রানার গতির সামনে অসহায় দেখায় স্বাগতিকদের। মাত্র 172 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর 6 উইকেটের জয় নিশ্চিত করে প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে বাংলা ওয়াশ করে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির সেই সাফল্যের ধারাবাহিকতা দেখা যায় বাংলাদেশের মাটিতেও। মিরপুর টেস্টের নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 413 রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান 386 রানে থেমে যায়। দ্বিতীয় ইনিংসে সাহসী ঘোষণা দেন শান্ত। পাকিস্তানের সামনে 268 রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ, কিন্তু নাহিদ রানার গতির সামনে টিকতে পারেনি পাকিস্তান। 163 রানে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশ পায় 104 রানের বড় জয়। সিলেট টেস্ট ছিল আরও নাটকীয়। প্রথম ইনিংসে 116 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস খেলেন 126 রানের অসাধারণ ইনিংস। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের 137 রান বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়। পাকিস্তানের সামনে দাঁড়ায় 437 রানের বিশাল লক্ষ্য। যদিও মোহাম্মদ রিজওয়ানের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যায়, তবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে শেষ পর্যন্ত 358 রানে থামে পাকিস্তান। 78 রানের জয় নিয়ে সিরিজে আরেকটি বাংলা ওয়াশ নিশ্চিত করে টাইগাররা। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন নতুন উচ্চতায়, আর এই ইতিহাস গড়ার পেছনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব আলাদা করে প্রশংসা পাওয়ার দাবিদার।